নমস্কার, আমি ফাল্গুন কুমার মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুরের পক্ষ থেকে আজকে আমাদের এই ভিডিও সেশনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও সেশনে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড অনেকগুলি এন্ট্রান্স এক্সামিনেশন কন্ডাক্ট করে থাকে, এটা আপনারা জানেন। যেমন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের মধ্যে দিয়ে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এবং ফার্মাসি, অন্যদিকে জেনফাস ইউজি, জেনফাস পিজি, জেমাস পিজি, জেমসিএন, এছাড়াও রয়েছে এএনএম, জিএনএম, এই সমস্ত জেকা, এই ধরনের সমস্ত এক্সামিনেশন গুলো বা এগুলো এন্ট্রান্স গুলো কন্ডাক্ট করে থাকে। এখন এই এন্ট্রান্স গুলোতে যারা পার্টিসিপেট করেন তাদের পরবর্তীকালে দেখা যায় যে সিট অ্যালটমেন্ট হলো, সেটি গভর্নমেন্ট বা প্রাইভেট বা পছন্দ বা অপছন্দ বা এই বিভিন্ন বিষয়ের উপরে তারা ফাইনালি দেখা যায় যে কোর্স করার জন্য অ্যাডমিশন নিলেন না, বা অ্যাডমিশন প্রভিশনাল অ্যাডমিশন নেওয়ার পরেও হচ্ছে আপনারা আর কোর্স করলেন না, অন্য কোনো কোর্সে অন্য কোনো জায়গায় হয়তো আপনারা চলে গেলেন, এমন ঘটনা ঘটে। সেই ক্ষেত্রে প্রশ্ন আসে যে আমরা এই যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডকে যখন কাউন্সিলিং হয়, সেই কাউন্সিলিং এর সময় সিট অ্যালটমেন্ট হলেই একটা প্রভিশনাল সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করতে হয় এবং সেটা 2024-এ 5,000 নির্ধারিত ছিল। সব ক্ষেত্রে 5,000 থাকে না, বিভিন্ন এন্ট্রান্স অনুযায়ী তার কত টাকা সেটা বলা থাকে। আমরা যখন কাউন্সিলিং এ পার্টিসিপেট করি, পার্টিসিপেট করার পরে যদি সিট অ্যালটমেন্ট হয় তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশনের আগে এবং এই যে সিট অ্যালটমেন্ট হয় সেই প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটারটাকে ডাউনলোড করতে গেলে অবশ্যই হচ্ছে আমাদেরকে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করতে হয়। পরবর্তীকালে অনেকেই প্রশ্ন করেন যে সে এই টাকাটি কি ফেরত পাওয়া যাবে? হ্যাঁ, সিট অ্যাকসেপ্টেন্স ফি যেটা সেটা অবশ্যই ফেরত পাওয়া যাবে। এখন আপনারা যখন এই কাউন্সিলিং এ পার্টিসিপেট করলেন, সেই সময় কাউন্সিলিং এ পার্টিসিপেট করার পর আপনারা প্রভিশনাল সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করলেন। জমা করার পরে দেখা গেল কোন ইনস্টিটিউটে আপনি অ্যাডমিশন নিয়ে নিলেন, প্রসেস করে দিলেন, তখন কিন্তু আপনার এই সিট অ্যাকসেপ্টেন্স ফিটা কিন্তু ওই ইনস্টিটিউটে চলে যায়। তখন কিন্তু পুরো দায়টা হচ্ছে আপনার এবং ওই ইনস্টিটিউটে তখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের আর কোনো দায় দায়িত্ব থাকে না। তাহলে যদি আমি অ্যাডমিশন না নিই তাহলে এই সিট অ্যাকসেপ্টেন্স ফিটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের হাতেই থাকে, এটা আমি ফেরত পাওয়ার যোগ্য। এখন এই জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড 2021 এবং 22-এ একটি অর্ডার বের করেছিল। তারপর থেকে আর এটি অ্যামেন্ডমেন্ট হয়নি বা ফার্দার অর্ডার হয়নি, সেই জন্য ওটাই কার্যকরী আছে। এখনো একটা রিফান্ড রুল রয়েছে, এই রিফান্ড রুলসটা আপনাদের একটু জেনে নিতে হবে। এবং 2024-এ বিভিন্ন এন্ট্রান্সে যারা অংশগ্রহণ করলেন এবং এই প্রভিশনাল সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করলেন, পরবর্তীকালে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করলেন না, তাহলে আপনারা কিভাবে এই আপনার সিট অ্যাকসেপ্টেন্স ফি ফেরত পাবেন সেই বিষয়ে আজকের এই ভিডিও। আজকে আমরা প্রথমে জেনে নেব যে এই যে রিফান্ড রুল যেটা রয়েছে তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে যেটি বলা আছে, those who paid seat acceptance fee but neither completed physical reporting and provisional admission at the institute nor availed the facility of withdrawal within the stipulated period। অর্থাৎ এই কাউন্সিলিং থেকে কুইট করে যাওয়ার জন্য যে উইথড্রয়াল ফেসিলিটি থাকে সেখানে উইথড্র যদি কেউ না করে থাকেন এবং ইনস্টিটিউটে রিপোর্ট করেননি বা অ্যাডমিশন নেননি, তারাই হচ্ছে এলিজিবল। এই কথাটাই বলা আছে, যেটা আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম। এখন জেনে নিতে হবে আমাদের যে এই রিফান্ড অ্যামাউন্ট কতটা পাবেন। রিফান্ড অ্যামাউন্টটা বলা হয়েছে, দ্য অ্যামাউন্ট পেড অ্যাজ সিট অ্যাকসেপ্টেন্স ফি will be refunded after deducting at the rate of 20% of the fee or rupees 1,000 whichever is less। অর্থাৎ আপনি যে টাকা দিয়েছেন তার 20% হচ্ছে কাটা যাবে, 20% ডিডাকশন হবে, বাকিটা ফেরত দেওয়া হবে, অথবা 20% অথবা 1,000 রুপিস যেটা লেস হবে সেটা। This rule will be effective
from the academic session 2020-21 till further order। সেই জন্য বললাম যে 21 এ যে অর্ডার হয়েছিল 22 এ সেটা কি আবার একবার অর্ডার বেরিয়েছিল, তারপর থেকে কিন্তু এটাই চলছে। এখন এই যে 20% অথবা হচ্ছে 1000 হুইচ ইজ লেস, এই কথাটা বলা হচ্ছে এই কারণে প্রত্যেকটা এন্ট্রান্সে প্রত্যেকটা ক্ষেত্রে এখানে যে সিট অ্যাকসেপ্টেন্স ফি সেটা কিন্তু সমান নয়, সেই জন্য 20% এবং এই 1000 রুপিস হুইচ ইজ লেস এই শব্দটা উল্লেখ করা আছে। নেক্সট বলা হয়েছে মোড অফ রিফান্ড। মোড অফ রিফান্ডে বলা হয়েছে দ্য রিফান্ড উইল বি ডিসবার্সড থ্রু নিফট RTGS directly to the bank account as to be mentioned by the candidate in the application for refund. The board will not entertain any request for any other mode of transaction. Also, the board will not be responsible for any error in the refund due to anonymous bank account details provided by the candidate. অর্থাৎ এই বিষয়ে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশনের যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল থাকবে সেখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের কোনো দায় দায়িত্ব থাকবে না, এই কথাটা এখানে লেখা আছে। এবং অ্যাপ্লিকেশনে আপনারা যে ব্যাংক ডিটেল দেবেন সেই ব্যাংক ডিটেলেই হচ্ছে আপনাদের কিন্তু এই মানিটা ট্রান্সফার হবে, অন্য কোনো ভাবে এই টাকা দেওয়া হবে না, এটা শুধুমাত্র নিফট বা RTGS এর মাধ্যমেই কিন্তু দেওয়া হবে। শিডিউল অফ ডিসবার্সমেন্ট অফ রিফান্ড, অর্থাৎ কখন কখন ডিসবার্স করা হবে এই বিষয়ে একটা শিডিউল বা সময়সূচি বলা আছে। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই এনি টাইম ডিউরিং দ্য ইয়ার বাট প্রসেসিং of applications and disbursement will be done twice a year only। বলা হয়েছে ক্যান্ডিডেট যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারবে বছরের, কিন্তু বছরের দুটি সময় হচ্ছে এই অ্যামাউন্ট ডিসবার্স করা হবে, প্রসেস করা হবে এবং ডিসবার্স করা হবে। এখন বলছে অল অ্যাপ্লিকেশনস রিসিভড ডিউরিং সেপ্টেম্বর টু ফেব্রুয়ারি উইল বি প্রসেসড ইন মার্চ এন্ড ডিসবার্সমেন্ট উইল বি ডান বাই 31st মার্চ। অর্থাৎ এখন সেপ্টেম্বর মাস চলছে, সেপ্টেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে যারা অ্যাপ্লাই করবে তাদেরটা প্রসেস হবে মার্চের মধ্যে এবং 31st মার্চের মধ্যে আপনাদের পেমেন্ট অ্যাকাউন্টে চলে আসবে। বলা হয়েছে অল অ্যাপ্লিকেশনস রিসিভড ডিউরিং মার্চ টু আগস্ট উইল বি প্রসেসড ইন সেপ্টেম্বর এন্ড ডিসবার্সমেন্ট উইল বি ডান বাই 30th সেপ্টেম্বর। অর্থাৎ বলা হয়েছে যারা মার্চ থেকে সেপ্টেম্বর আগস্টের মধ্যে যারা অ্যাপ্লাই করবে তাদেরগুলো প্রসেস হবে কি সেপ্টেম্বর মাসে এবং 30 সেপ্টেম্বরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা চলে যাবে। এখানে বলা হয়েছে দ্য প্রসেস অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড সাবমিশন অফ ডকুমেন্টস। এই রিফান্ড পাওয়ার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হবে এবং এখানে সাবমিশন অফ ডকুমেন্ট কিছু ডকুমেন্ট লাগবে সেগুলো এখানে বলে দেওয়া হয়েছে। বলা হয়েছে ক্যান্ডিডেটস নিড টু ডাউনলোড দ্য অ্যাটাচড অ্যাপ্লিকেশন ফর্ম and send to duly filled up application along with a cancel check, lead or photocopy of the page containing detail of bank account, self-attested admit card, self-attested allotment letter in a closed envelope with superscribed on the top of the envelope refund application for আপনারা যে অ্যাপ্লিকেশন যার জন্য অ্যাপ্লিকেশন করছেন এই একটা এনভেলপের উপরে প্রথমেই হচ্ছে যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা এখানে দেওয়া আছে সেটা দেখাচ্ছি। অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে, ফিল আপ করার পর তার সঙ্গে একটা ক্যান্সেল চেক অর্থাৎ শুধু চেকের একটা লিপ যার মধ্যে অ্যাকাউন্ট হোল্ডারের নাম লেখা থাকবে, সেখানে IFS কোড থাকবে, ব্যাংকের ডিটেল থাকবে, সেরকম একটা চেক যেখানে শুধু একটা ক্যান্সেল লিখে আপনারা রেখে দেবেন, কোনো সাইন করবেন না, এরকম একটা চেক সেটা দিতে হবে। কোনো সাইন করা দরকার না, শুধু ক্যান্সেল লিখবেন, লেখার পর সেটা দেবেন। তার সঙ্গে বলা হয়েছে এখানে যে সেলফ অ্যাটাস্টেড অ্যাডমিট কার্ড অর্থাৎ অ্যাডমিট কার্ডের একটা ফটোকপি বা জেরক্স কপি, তার নিচে ফুল রানিং হ্যান্ডের সিরিজ থাকবে ক্যান্ডিডেটের এবং থাকবে সেলফ অ্যাটাস্টেড অ্যালটমেন্ট লেটার, একটা সেলফ অ্যাটাস্টেড অ্যালটমেন্ট লেটার যেটা হয়েছিল সেই অ্যালটমেন্ট লেটারটা থাকবে, সেটাকেও সেলফ অ্যাটাস্টেড করতে হবে, নিচে সই করতে হবে, দিয়ে ওগুলো অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে একটা খামের মধ্যে ভরে পাঠাতে হবে আর খামের ওপরে একদম ওপরে লিখতে হবে
রিফান্ড অ্যাপ্লিকেশন ফর, এখানে হয়তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন কেউ দিয়েছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির জন্য, তাদের লিখতে হবে WBJE 2024, এটা লিখে দেবেন, পুরো এটা দেখলে বয়ে যাবে। অথবা কেউ দিয়েছে, কেউ দিচ্ছেন জেনপাস ইউজি, তাহলে সেখানে লিখতে হবে রিফান্ড অ্যাপ্লিকেশন ফর জেনপাস ইউজি ব্র্যাকেটে 2024। এইভাবে আপনার যে এন্ট্রান্সে অংশগ্রহণ করছেন তার যে রিফান্ড, তার জন্য যারা অ্যাপ্লাই করবেন একই ফর্ম, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড যেহেতু কন্ডাক্ট করে, সুতরাং এই একই ফর্মেটে হবে। তো এখানে বলা হয়েছে তারপরে যে অ্যাপ্লিকেশন ইন আদার ফরম্যাট মে নট বি অ্যাকসেপ্টেড, আপনি যদি নিজের মতো করে কোনো অ্যাপ্লিকেশন করেন সেটা কিন্তু কোনো অ্যাকসেপ্টেড হবে না। এই যে অ্যাপ্লিকেশন করবেন তার জন্য কোন অ্যাড্রেসে পাঠাবেন, তাহলে অ্যাড্রেসটা আমরা দেখে নিই। অ্যাড্রেসটা হচ্ছে এখানে টু দ্য রেজিস্ট্রার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, রূপান্ন BB 118 সেক্টর 1, সল্ট লেক সিটি, কলকাতা 7,64,000। এই যে আমাদের অ্যাপ্লিকেশন করব, সেই অ্যাপ্লিকেশন বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ টু বি সেন্ট অনলি থ্রু স্পিড পোস্ট, একমাত্র স্পিড পোস্টে পাঠাবেন, অন্যভাবে অন্য রেজিস্টার ডাকে বা কোরিয়ার দিয়ে সমস্ত করে পাঠালে কিন্তু হবে না, বা নর্মাল ডাকে পাঠালে হবে না, আপনাকে স্পিড পোস্টে পাঠাবেন। স্পিড পোস্টে পাঠালে ট্র্যাক করতে পারবেন ওখানে পৌঁছালো কিনা, আপনার যে রিসিপ্ট থাকবে, ডকুমেন্ট থাকবে, সুতরাং সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এই হলো রিফান্ড রুলসটা। এখন এই যে ফর্ম যেটা দিয়েছে সেই ফর্মটা দেখুন, এখানে ফর্মটাও রয়েছে, ফর্মটা অবশ্যই আপনারা প্রিন্ট করে নেবেন। আমি এই যে ডকুমেন্ট টোটালটাই যাদের মনে হবে তারা অবশ্যই ডকুমেন্ট আমাকে চাইবেন, আমি আপনাদের PDF পাঠিয়ে দেবো, আপনারা শুধুমাত্র PDFটা পুরোটাই মোবাইলে রাখবেন বা সিস্টেমে রাখবেন, আর ফর্মটাকে আপনারা প্রিন্ট করবেন, থার্ড পাতায় থাকবে, থার্ড পেজটা প্রিন্ট দিলে শুধু ফর্মটা চলে আসবে। এখানে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম আমরা দেখতে পাচ্ছি, অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এখানে ডেটের ঘর আছে, ডেট DD MM এইভাবে করে দেওয়া আছে, সেভাবে বসাবেন। এবারে এখানটায় বলা আছে এক্সামিনেশন কাউন্সিলিং নেম, তো এক্সামিনেশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2024 এটা লিখবেন, বা জেনপাস ইউজি 2024 এটা লিখবেন। এবারে এক্সামিনেশন ইয়ার অর্থাৎ 2024 এখানে লিখতে হবে। অ্যাপ্লিকেশন নাম্বার যেটা ছিল ক্যান্ডিডেটের সেটা লিখতে হবে, রোল নাম্বার দিতে হবে, ক্যান্ডিডেটের নেম লেখার সময় এখানে কিন্তু ক্যাপিটাল লেটারে নিজের নাম, ফাদার্স নেম লিখবেন, মোবাইল নাম্বার দেবেন এখানে, আর অ্যাড্রেসটা পুরো পোস্টাল অ্যাড্রেস যেটা সেটা ক্লিয়ারলি ক্যাপিটালে লিখবেন। আপনারা চাইলে এটাকে আপনারা প্রিন্টও করতে পারেন বা টাইপ করে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। অ্যাকাউন্ট হোল্ডার্স নেম, অর্থাৎ হতে পারে কি অ্যাকাউন্ট ক্যান্ডিডেটের নামে নেই, বাবা মায়ের আছে তার নাম, অ্যাকাউন্ট হোল্ডারের নেম। ব্যাংকের নেম দিতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, IFS কোড, এই যে IFS কোডের ঘরে এখানে দেখবেন আপনাদের এই IFS কোড যেটা আছে 11 ডিজিট, তার মধ্যে মাঝখানে জিরোটা বসানো আছে, অর্থাৎ যেটা বোঝার জন্য এটা করে দিয়েছে, বাকিগুলো আপনাদেরকে বসাতে হবে, সব জিরো, এইখানে জিরোই হবে প্রত্যেকটা IFS কোডে। এবারে এখানে লাস্ট অ্যালোটেড ইনস্টিটিউট, কোথায় অ্যালট হয়েছিল সেটা লিখতে হবে। ডিপোজিটেড অ্যামাউন্ট এখানে কত, এখানে লেখা আছে 0,000.00 এইভাবে করা আছে, তো আপনারা মনে করুন 5,000 জমা দিয়েছেন, তাহলে 5,000.00 5,000.00 লিখলেন। এটা ছোট ছোট করে লিখবেন, কারণ পাশে আবার ইন ওয়ার্ডে লিখতে হবে, শুধু 5,000 অনলি বা 3,000 অনলি বা 2,000 অনলি, যার যেটা হবে সেটা এখানে এভাবে ওয়ার্ডে লিখতে হবে। নেক্সট হচ্ছে রিজন ফর রিফান্ড। রিজন ফর রিফান্ড কেন, কি জন্য আমি রিফান্ড চাইছি, তাহলে আই হ্যাভ নট টেকেন ফাইনালি অ্যাডমিশন, ঠিক আছে, এইভাবে লিখে দিলেই হয়ে যাবে, তাহলেই আপনারা টাকাটা চলে আসবে। এবারে ক্যান্ডিডেটের সিগনেচার এখানে বলা হয়েছে উইথ ডেট, ক্যান্ডিডেট যারা সিগনেচার করবে অবশ্যই স্টুডেন্ট, তারা অ্যাসপিরেন্ট যারা, তারা কিন্তু রানিং হ্যান্ডে, পুরো রানিং হ্যান্ডে, ক্যাপিটালে নয়, রানিং হ্যান্ডে পুরো নাম লিখবেন এবং ডেট পাশে অবশ্যই উল্লেখ করতে হবে কবে সাইন হলো। এখানে আবার একবার দিয়ে দিচ্ছে এনক্লোজার, কি কি দিতে হচ্ছে না, ক্যান্সেল চেক, ক্যান্সেল চেকের লিপ একটা, অথবা ফটোকপি অফ পেজ অফ কন্টেনিং ডিটেল অফ ব্যাংক অ্যাকাউন্ট। সেকেন্ড হচ্ছে এখানে দেওয়া হচ্ছে সেলফ অ্যাটাস্টেড অ্যাডমিট কার্ড, এবং থার্ড আরেকবার দিয়ে দিয়েছে এখানে সেলফ অ্যাটাস্টেড লাস্ট অ্যালটমেন্ট লেটার বা লাস্ট প্রভিশনাল অ্যাডমিশন লেটার। এই হলো টোটাল আমাদের রিফান্ড রুল, এবং কি কি করতে হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে যারা আমাদের চ্যানেল প্রথম দেখলেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশন ফর অল করে রাখুন। আগামী দিনে যে সমস্ত ছেলেমেয়েরা রিপিট করবে বা নতুন করে যারা পরের বছরে যারা পার্টিসিপেট করতে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের
জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের বিভিন্ন এন্ট্রান্স গুলোতে, তাদেরকে অবশ্যই শেয়ার করবেন এবং বলবেন যে আমাদের এই চ্যানেলটাকে দেখার জন্য। আমার চ্যানেলে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করার যে সুযোগ সেটা পাবেন, বিভিন্ন বিষয়ে পরামর্শ করা বা অনেক সময় র্যাঙ্ক জানা ইত্যাদি বিভিন্ন সমস্যা, বিভিন্ন বিষয় নিয়ে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তার জন্য হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার আমার দেওয়া থাকে, আমি সেই কল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের শেয়ার করছি। এছাড়া বলবো আপনারা ফেসবুকে আমাকে ফলো করবেন, এখানে দেখবেন এডু হেল্প গ্রুপ দুর্গাপুর, এই নামে আপনারা ফেসবুকে পেয়ে যাবেন। আমাকে পাবেন ইনস্টাগ্রামে ফাল্গুনী_ মুখোপাধ্যায়, সমস্ত স্মলে লিখতে হবে, ফাল্গুনী_ মুখোপাধ্যায় লিখে আপনারা সার্চ করলে ইনস্টাগ্রামে পাবেন, ওখানে রিকোয়েস্ট পাঠালেও অ্যাকসেপ্টেড হয়ে যাবে। স্টুডেন্ট যারা আছে ফেসবুকে আসতে চাইলে অবশ্যই যদি মেসেজ করলে আরো সুবিধা হবে, অনেক বুঝতে সুবিধা হয়। প্রচুর রিকোয়েস্ট আছে, সবগুলোকে বয়ে যায় না, সেই জন্য অবশ্যই আলাদা করে রিকোয়েস্ট পাঠালে তোমাদেরকে ফেসবুকেও নিয়ে নেওয়া হবে। আর আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার রয়েছে সেটা হচ্ছে 9474187519। এই নাম্বারে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য, আজকের এই ভিডিওটা দেখার জন্য প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ। সমস্ত অ্যাসপিরেন্ট অভিভাবক যারা রইলেন প্রত্যেকে অনেক নমস্কার, ধন্যবাদ জানাবো। আমাদের এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সহযোগিতা দিচ্ছেন, আগামী দিনও দেবেন এই আশা রাখছি। প্রত্যেকে ভালো থাকবেন আর অপেক্ষা করবেন আমার আরো নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।